আসসালামু আলাইকুম। জোহা ইবনে মামুন চ্যানেলে সবাইকে আমন্ত্রিত। আজ দেখাবো কিভাবে আতপ চাল দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করতে হয়। আর এই আতপ চালের চিকেন বিরিয়ানি দেখতে যেমন লোভনীয়, খেতেও খুব অসাধারণ। খুব কম সময়ে এটি তৈরি করে নিতে পারেন আতপ চাল দিয়ে। আজ সেই প্রসেসটাই দেখাবো। যদি চ্যানেলটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে তাহলে চলুন কিভাবে এই রেসিপিটি তৈরি করতে হয় সেই প্রসেসটাই দেখি। এখানে চিকেনগুলো হলুদ লবণ দিয়ে মেখে ভাজার জন্য ফ্রাই প্যানে ঢেলে দিলাম। ভালোভাবে এখন ভেজে নেব। আর এদিকে একটু মশলা ভেজে নিয়ে পেস্ট করে নিলাম। আর এদিক দিয়ে মাংসগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। দেখুন ভাজাটা কিরকম হয়েছে। আর অন্যদিকে একটি ফ্রাই প্যানে পেঁয়াজ ভেজে তাতে আদা রসুন জিরা পেস্ট, বিরিয়ানি মশলা ও টক দই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর যে ভেজে রাখা পেস্ট করে ফাঁকি করে নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। এখন মশলাটা কষানো হয়ে গেছে, চিকেনগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু কয়েক মিনিটের জন্য স্বাদ মতন লবণ দিয়ে ঢেকে দেব। এখন মাংসগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলুগুলো এখন দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ভালো করে রান্না করে নেব। আর এখানে একটু ম্যাগি মশলা প্যাক অ্যাড করে দিলাম। আরেকটি পাত্রে মরিচ লবণ ও দারচিনি এলাচ লং ও আলু বোখরা দিয়ে পানিটা ভালো করে ফুটিয়ে নিলাম। এখন এই আতপ চালগুলো ঘরে থাকা যে চাল দিয়ে আপনার পিঠা রেসিপি তৈরি করেন সেই আতপ চালগুলো এখানে। আর এই আতপ চালগুলো খুবই আস্তা, একটাও ভাঙ্গা নেই। এখন এই গরম পানিটাতে দিয়ে দিলাম। বাকি উপকরণগুলো এলাচ দারচিনি তুলে নিলাম, তেজপাতা। একটু হাফ সিদ্ধ হয়ে এসেছে, 1/3 ভাগ সিদ্ধ হয়ে এসেছে। এখন তাতে যে মাংসটা রেঁধে রেখেছিলাম মাংসটা ওপর দিয়ে ভালোভাবে ছড়িয়ে দেব। আর ভিডিওটা কিছু কিছু অংশ আমি স্কিপ করেছি কারণ অনেক বড় হয়ে যায়। এখন ওপর দিয়ে বাকি অর্ধেক চালগুলো দিয়ে এগুলো ভালোভাবে ঢেকে দেব। তৃতীয় লেয়ার করে দেব। এভাবে তৃতীয় লেয়ার করে নিবেন, নিয়ে ভালোভাবে ঢেকে দিবেন। আর এখানে গাজর কাঁচামরিচ দিয়ে গার্নিশ করে দিলাম। দিয়ে এখন রান্নার জন্য ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এই তো আমার রান্না হয়ে গেছে, প্রায় সবগুলো সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন একটু উল্টিয়ে দেব, ওপরটা নিচ করে দেব কারণ ওপর দিয়ে একটু একটু কম সিদ্ধ হয়েছে, তাই একটু উল্টিয়ে দমে দিয়ে দিব কয়েক মিনিটের জন্য। এই তো দেখুন রান্না হয়ে গেছে। আমি প্রথমে বলেছি কিছু সময় আমি স্কিপ করেছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যায় বলে। আপনারা বাকিটা বুঝে নেবেন। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে। আতপ চাল দেখে বলে এগুলো স্বাদ হবে না, না অনেক হবে। চিনি গুঁড়োর চাল হচ্ছে অনেক ভালো হবে, একবার ট্রাই করে দেখবেন। অবশ্য আপনারা মন জুড়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।